শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী, হে লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। তুমি বাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামল রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি পূর্ণ মা হে জগদ্ধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। শান্ত হও মৃগরাজ, শান্ত হও। মনে হচ্ছে খুব শীঘ্রই আমার উদ্দেশ্য পুরো হয়ে যাবে। এরা এখানে পৌঁছানোর আগে আপনি কিছুক্ষণের জন্য অন্তর্ধান হয়ে যান। চলো। যাই হোক, এই স্ত্রী অবশ্যই মায়াবিনী। বনরাজের এই ভয়ঙ্কর গর্জনা আমিও শুনেছি, কিন্তু বনরাজকে তো দেখাই যাচ্ছে না। ওয়াসকাল তো এমনিতেই ঘাবড়ে গেছিল, কিন্তু ওই স্ত্রী রূপের যে প্রশংসা করেছিল তা তো কম ছিল। এখানে তো রূপের এক সাগর রয়েছে, সাগর। হে দেবী প্রণাম। আমি 3 লোকের বিজেতা দেবরাজ ইন্দ্রের অহংকারকে চূর্ণ চূর্ণ করার জন্য মহাপ্রতাপী দানব সম্রাট মহিষাসুরের মহামন্ত্রী হচ্ছি। মহিষাসুর সম্পর্কিত কোনো ব্যক্তিরই সেই যোগ্যতা নেই যাকে আমি স্বাগত জানাবো। হে সুন্দরী, মনকে মুগ্ধ করে চোখকে হরণ করে দেওয়া এই রূপের বর্ণনা শুনে আমার প্রভু মহিষাসুর তোমার সাক্ষাৎ পেতে চান। মহামন্ত্রী, ওনার জন্যই তো আমি এই সংসারে এসেছি। আমার উদ্দেশ্য হলো ওনাকে সমাপ্ত করে ধরণীর ভার লাঘব করা।
সেই জন্য আপনি আপনার প্রভুকে গিয়ে বলুন যে আমাকে নিমন্ত্রণ করা নিজের কালকে নিমন্ত্রণ করার মতো। হে সুন্দরী, আপনার রূপ যতটা সুন্দর, আপনার বাণী ততটাই কুটিল। ক্ষমা করবেন, কিন্তু আপনার বাণী এবং আপনার সৌন্দর্য একে অপরের সঙ্গে মেলে না। আমি নিরুপায়, নইলে এখনই আপনাকে আমি বন্দি করে আমার সঙ্গে নিয়ে যেতাম। যদি মৃত্যুর ইচ্ছা হয় তাহলে তাও চেষ্টা করে দেখো। সুন্দরী, মহামন্ত্রী, যান গিয়ে মহিষাসুরকে বলবেন যে ওর এই শরীর এখন থেকে আমার বাণের লক্ষ্য। তার আগেই তিনি যদি পাতালে চলে যেতে পারে ওনার তাতে মঙ্গল। আর যদি ওনার যুদ্ধ করার ইচ্ছা হয় তাহলে নিজের পুরো সেনার সাথে এখানে চলে আসেন। আমার শাস্ত্র আর আমার মৃগরাজ দুজনেই দানবের রক্তের জন্য পিপাসিত। এই দুষ্ট স্ত্রী, অপেক্ষা কর। আমি এখনই আমার প্রভু মহিষাসুরের কাছে গিয়ে তোর শাস্তির ব্যবস্থা করছি। দানবেশ্বরের জয় হোক। এ কি মহামন্ত্রী, আপনি সুন্দরীকে আপনার সঙ্গে আনেননি? উনি কি ওখান থেকে চলে গেছেন? না মহারাজ, উনি তো ওখানেই আছেন। কিন্তু কিন্তু কি? আমাদের দানবদের শব্দকোষে এই শব্দটা তো নেই। হ্যাঁ মহারাজ, সত্যি বলতে কি ওই স্ত্রী কেবলমাত্র দেখতেই সুন্দর, কথাবার্তায় খুব তিক্ত। মহারাজ, আমি গিয়ে অনেক কিছু প্রশ্ন করলাম, কিন্তু উনি আমার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আমাকেই প্রশ্ন করতে শুরু করলেন। মহারাজ, আমি ওনার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই ভাবলাম আপনি আমাদের দানবদের কীর্তি ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছেন। আপনি একজন স্ত্রীকে এখানে নিয়ে আসতে পারলেন না। আপনার মতো ব্যক্তি দৈত্য, অসুর আর দানবদের প্রতিনিধি হতে পারে না। আপনার মতো ব্যক্তি আমার মহামন্ত্রী হতে পারে না, কখনো হতে পারে না। মহাবলী, মহাবলী ক্ষমা, ক্ষমা মহাবলী, মহাবলী ক্ষমা, ক্ষমা, ক্ষমা মহাবলী, মহাবলী ক্ষমা। তোমরা কে? আমরা যমদূত। আপনি আপনার মহামন্ত্রীকে বধ করেছেন, আর দেহের নিয়ম অনুসারে আমরা ওনার প্রাণ নিয়ে যেতে এসেছি। একদম না,
তোমরা যমরাজের দূত, তোমরা দেবতাদের মধ্যে, আর সেই জন্যই আমি তোমাদের একজন অসুরের আত্মাকে ছুঁতে দেব না। তোমরা নিশ্চয় জানো যে এই সময় আমি হলাম ইন্দ্র। এখানে আমার কথাতেই সমস্ত কাজ হয়। আপনি সত্য বলছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত যমপাশ যমরাজের কাছে আছে ততক্ষণ যমদূতের থেকে প্রাণ হারানোর অধিকার কেউ ছিনতে পারবে না। এই! যমরাজ কোথায় আছে? যমরাজ, যমরাজ! আপনি ডেকেছেন দানবরাজ? যমরাজ, তোমাদের সমস্ত দেবতাদের শক্তি আর অধিকার আমি ছিনিয়ে নিয়েছিলাম, তাহলে তোমার এত বেশি সাহস কি করে হলো? আপনি সত্য কথা বলেছেন, দেবেন্দ্র সিংহাসনে আপনি বিরাজ করছেন, কিন্তু যমপাশ এখন আমার হাতে আছে। আমার মনে হলো যে এই অধিকার এখন আমার কাছে আছে। তাহলে আজ থেকে আমি এই যমপাশ তোমার থেকে ছিনে নিলাম। এই অধিকারও আজ থেকে আমার হলো। আজ থেকে আমি যাকে চাইবো জীবন দেব, আর যাকে চাইবো মৃত্যু। চমৎকার! চমৎকার! এটা চমৎকার হয়ে গেল। এখন জীবন আর মৃত্যুর অধিকার আমার হাতের মুঠোর মধ্যে বন্দী। যমরাজ, তুমি যাও, যাও। মহামন্ত্রী, যমরাজের কাছ থেকে যমপাশ কেড়ে নিয়ে আমি ভীষণ প্রসন্ন, সেই জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যাও। দানব সম্রাট, এ আপনার বিশাল হৃদয়ের পরিচয়। যাও যাও। উগ্রাস্য, দানব উগ্রাস্য, তুমি গিয়ে ওই স্ত্রীকে আমার সামনে নিয়ে এসো, আর যদিও আসতে না চায় তাহলে ওকে বলপূর্বক ধরে নিয়ে এসো। যাও। যথা আজ্ঞা দানবেন্দ্র, আমি কিছুক্ষণের মধ্যেই ওই স্ত্রীকে আপনার সামনে নিয়ে আসবো। বিনাশ। হে ভগবতী পরমেশ্বরী, কি অনর্থ চলছে? আপনি যে বিভাগ আমাকে দিয়েছিলেন আর মৃত্যুর কর্মের যে ভাগ দেবাদিদেব ভগবান শঙ্করকে দিয়েছিলেন, এখন সেই সকল কাজ মহিষাসুর নিজেই এখন নিজের হাতে নিয়ে নিয়েছেন। না মহাদেবী, মহিষাসুর যমরাজের কাছ থেকে মাত্র যমপাশ কেড়ে নিয়েছে,
কিন্তু ও একেবারেই এই ব্যাপারে কিছুই জানে না যে যদিও এই জম্পাসের দুরুপয়োগ করতেও চায় তাও করতে পারবে না। তাহলে ওর হাতে যার বধ হয়েছিল সেই মহামন্ত্রী জীবিত হয়ে গেল কি করে? এর সঠিক উত্তর তো আপনাকে আদি প্রজাপতি ব্রহ্মাই দিতে পারবেন। আমার মনে হয় মহামন্ত্রীর মৃত্যু মহিষাসুরের হাতে লেখা নেই, এই জন্যই চমৎকার হয়েছে। এই ভ্রমেই মহিষাসুর বাতবিকতা থেকে এত দূর চলে গেছে, যেখান থেকে ওর সত্যের দর্শন তখনই হবে যখন যমপাশ ওকেই জড়িয়ে ফেলবে। ধন্যবাদ ভগবতী পরমেশ্বরী, ধন্যবাদ। আপনার এই কথা আমি বুঝতে পেরে গেছি। এখন নিজের প্রভু মহিষাসুরের এই যমপাশের উপলব্ধির জন্য সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে দানব উগ্রাস্যের সামনে রণচণ্ডী ভগবতী দুর্গা এগিয়ে আসছেন। এই যে স্ত্রী, আমার প্রভুর আদেশ আছে, ওঠ আর এখনই আমার সাথে চল, তোকে ওনার সামনে নিয়ে যাব আমি। তোমার প্রভুর এই আদেশ তোমার জন্যই হতে পারে, আমার সম্মুখে তো সেই রকমই আছে, যেমন অগ্নির সামনে ধুলোকণা, যেমন তীব্র বায়ুর সামনে হুক্ত পাতা। বাচালতা বন্ধ কর, এই বাণীর উপরে অঙ্কুশ দে। স্ত্রী বলে তোকে ছেড়ে দিচ্ছি, না হলে তোর চুল ধরে আমি টেনে এখান থেকে নিয়ে যেতাম। আমাকে তুই বাচাল বলছিস? তাহলে তুই নিজে কি নিজের প্রাণের রক্ষা করতে চাস? তো এখান থেকে যা। আমার বৈরিতা তোর সঙ্গে নয়, তোর প্রভু মহিষাসুরের সঙ্গে। তুই যদি ওর সঙ্গেই থাকিস তাহলে তুইও কালের গ্রাসে চলে যাবি। তুই যাবি কি না? সৈনিকরা ওই স্ত্রীকে বন্দী করে নাও আর টেনে এখান থেকে নিয়ে চলো।
ভাস্কর এখনো পর্যন্ত এলো না মহামন্ত্রী, কেন এলো না? এ কার মাথা? কে? উগ্রাস্য? উগ্রস্য? এটা অসম্ভব। কোন স্ত্রী এত বীর হতে পারে না যে মহান যোদ্ধাকে বধ করতে পারে। আর যতক্ষণ পর্যন্ত জমের জম্পাস আমার কাছে আছে, এর মৃত্যু হওয়া উচিত ছিল না। কি দেখছো দানব বীরেরা? স্ত্রীর এত দুঃসাহস! এটা যুদ্ধের ইতিহাসে এই প্রথমবার হলো যে কোন স্ত্রী কারোর মাথা কেটে শত্রুকে যুদ্ধে আহ্বান করেছে, নিজের শত্রুকে।